পাখি গো আমার মন ভালা। বর্তমান প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুলতানা ইয়াসমিন লায়লা ক্লোজ আপ ওয়ান থেকে পাওয়া গাড়ি বিক্রি করে চালাতে হচ্ছে তার সংসার। থাকতে হবে, গাড়িটা বিক্রি করে তখন ওই টাকাটা আমরা খরচ করতে থাকি। 2012 সালে ক্লোজ আপ ওয়ান রিয়েলিটি শোর চ্যাম্পিয়ন হয়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন লোকসঙ্গীত শিল্পী সুলতানা ইয়াসমিন লায়লা। কালার সাথে পীড়িত কইরা সুখ পাইলাম না। পুরস্কার হিসেবে পেয়েছিলেন একটি ব্র্যান্ড নতুন গাড়ি, কিন্তু বছরের পর বছর কেটে যাওয়ার পর সেই গাড়িও বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন তিনি। সম্প্রতি এক ইন্টারভিউয়ে বিষয়টি নিয়ে লায়লা খোলাখুলি বলেন, তার ভাষ্য, হ্যাঁ, আমি গাড়িটি বিক্রি করে দিয়েছি। সংসারের খরচ চালাতে খুব দরকার ছিল। শো বিজনেসে স্থায়ী আয়ের কোনো নিশ্চয়তা নেই। পরিবারের দায়িত্ব পালন করতে এছাড়া আর কোনো উপায় ছিল না। তার এই বক্তব্য শোবিজ অঙ্গনের অনেককেই চমকে দিয়েছে। একসময়ের দর্শকের মন জয় করা তারকা শিল্পী আজ নিজেই জীবন যুদ্ধে লড়ছেন। লায়লা এখনো গান করে যাচ্ছেন, কিন্তু আয়ের অনিশ্চয়তা তার জীবনকে কঠিন করে তুলেছে। এই ঘটনা বাংলাদেশের শিল্পী সমাজের আর্থিক নিরাপত্তাহীনতার চিত্রটি আবারও সামনে এসেছে। অনেক শিল্পী সাফল্যের পরেও দীর্ঘমেয়াদী সংগ্রামের মুখে পড়েন। পীড়িত যতন পীড়িত রতন পীড়িত বড়ই লেড়া। লায়লার মতো প্রতিভাবান শিল্পীদের জন্য সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা ও স্থায়ী সুরক্ষা ব্যবস্থার দাবি উঠেছে বিভিন্ন মহলে। ভিউয়ার্স, সুলতানা ইয়াসমিন লায়লার এই কথা আমাদের সবাইকে মনে করিয়ে দেয় যে বিনোদন জগতের চাকচিক্যের আড়ালে অনেকের জীবন কতটা কষ্টের। লায়লার পাশে থাকুক সকলের শুভেচ্ছা ও সমর্থন। আখ খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ।